যখনই তোর কাছে কামে আসি তখনই তোর কাকাই হইছে ও হইছে শরীর কাহিল হয়ে গেছে। এই তুই খাস না, খাবার দেই না। খাবার তো দেয়নি, কিন্তু আপনি কি বুঝুন না যে আমার শরীরটা কাইল হয়েছে, প্রত্যেক দিনই তো করতেছি। প্রত্যেক দিনই তো করতেছেন, প্রত্যেকদিন খাস না? প্রত্যেকদিন কালি কেবো, প্রত্যেকদিন আপনার করা লাগবো। হ্যাঁ, যে কদিন থাক। দেখেন কাকা, আপনি প্রতিদিনই কাজটা করেন, আমার কিন্তু ভালো লাগে না বুঝছেন। কালকেও করছেন আবার আজকেও করতেছেন, আমার কিন্তু এসব একদম মজা লাগতেছে না। আপনি উঠেন। এই সে রে, এত কত কষ্টকে হ্যাঁ তো পাইলে বসে বড় করছি কি আমি এই মজা পাওয়ার লেগে খেলাইবেন নাকি তোরে পালতেছি আমি। তুই যদি আমার আপন ভাস্তি হতি তাও একটা কথা হয়েছিল। প্রতিবেশী তো প্রতিবেশীও না, অনেক দূরের আতি দিয়া গাতি জোলাগারে নাতি, সেই সুবাদে তুই আমার ভাস্তি। শুন, এই যে তো পড়াইতেছি স্কুলে, স্কুলের বেতন দিই, প্রাইভেটের বেতন দিই, তারপর প্রতিদিন টিফিন খরচ 20 টাকা করে দিই, স্কুল ড্রেস বানা দিছি 1500 টাকা খরচ করে। এইদিকে আমার ঠেকা পড়ছে না, এই লেগে তো যে আনন্দ মজা নিতেছি। কথা কইস না, চুপ কর। কাকা যখনই তোর কাছে কামে আসি তখনই তোর কাকাই হইছে ও হইছে শরীর কাহিল হয়ে গেছে। এই তুই খাস না, খাবার দেই না। খাবার তো দেয়নি, কিন্তু আপনি কি বুঝুন না যে আমার শরীরটা কাইল হয়েছে, প্রত্যেক দিনই তো করতেছি। প্রত্যেক দিনই তো করতেছেন, প্রত্যেকদিন খাস না? প্রত্যেকদিন কালি কেবো, প্রত্যেকদিন আপনার করা লাগবো। হ্যাঁ, যে কদিন থাকি, যে কদিন তোর বিয়ে না দিন কদিন প্রতিদিন করবো, কোনো কথাই তো না। না, আমি আপনার থাকতামই না। কে থাকবি না? আপনি প্রতিদিন অত্যাচার হতেছি, আমার খুব খারাপ লাগে, পেট ব্যথা করে। তোরে যে খাওয়াইতেছি পড়াইতেছি এটা তো 7 কপালের ভাগ্য। আবার স্কুলে লেখাপড়া করাইতেছি, প্রাইভেটও পড়াই, কোচিং করাই, তাও তোমার ভাল লাগে না? না, আর আমি একটু তোমার সাথে একটু আনন্দ ফুর্তি করবার যাই, তখন তোমার একটা বাজ্যা পড়ে। আমি গেলাম। কই যাস তুই? এখানে আর যাইস না। ভাবি, ও ভাবি, আমার তো আরে তো অত্যাচার সহ্য হইতেছে না ভাবি। কি হলো? কাকা প্রত্যেকদিন রাইতে আহে, আমার তো মনে হল না বমি বমি ভাব আহে, আর কেমন জানি করে পেটের ভিতরে, বাচ্চা এনি পেটের মধ্যে। তাহলে ঘটনা সত্যি, মানুষে যে কইছে তোর ভাইও জানে, কারণ আমি তো সাহস পাই না কারণ কাকারে কিছু কইতে, কারণ কাকার যে ব্যবহার, কাকার তো মুখ ভালো না, কোন সময় কি কয়ে হালাই। সমস্যা নেই, কে তোর বাইরেও কইতেছি। কি গো কই তুমি? এই যে এদিকে আমার শীত পড়ছে রে। ভাই, কাকা আমার লগে অন্যায় অফিসার করতেছে, আপনারা তো কেউ কিছু কইতেছেন না, আমার তো সহ্য হইতেছে না। তুই দুপুরে এসে স্কুল থেকে তোর স্কুল ড্রেস করলস নাই কে? গোসল গাও দোস নাই? আমার তো সুযোগই দেয় না স্কুল বার। কি করছে? আমি এই কথাগুলাই শুনছি, ওই যে শাস্ত্র আলোচনা হইতেছে যে তোর আমার কাকাই বলে, ওই যে ছোট কাকা পালিত এই মেয়েটা নগে বলে ওই কাজগুলো কইরা ফেলায়। আজকে তো ঘটনা আসলে সত্য। তুমি তো বিশ্বাস করো না, আজকাল নিজে হাতে দেখো কি অবস্থা, আর বলে আর বমি বমি লাগতেছে। কয়েকদিন ধরে এই কামটা কোন কামগুলো করছে? অনেকদিন যাবত এই কাজ করতেছে। তুই আগে কবি না বাইতে তো আমরা থাই, তুই আজকে শেষ পর্যায়ে এসে কে অনেক পোলান মনে পেটের ভিতর ঢুকে আছে গা। আজকে এসে আমার বগলে যে বমি বমি ভাবাইছে আছে। আমার ভয় দেয়া কত, যদি কিছু কস তাহলে তোর একবার মাইরা নামু। দেখছো, আমি কইছি না তোমার চাষের ডাকাতের মতন দেখতে তো কেমন দেখা যায়। আমার মাইরা লাগবে ভয় দেয়। তাই তো কই সেইটা রে হইলেও যে দেখা যায় কে জন ডিশ হইছে নি। আমি তো ভাবছি জন ডিশ হইছে, চিন্তা ভাবনা করতেছি কয়দিন পরে যে ওই যে আমার বন্ধুর যে রহিমের বউ আছে, ও তো আবার হাতের মধ্যে কি এর পাতা জানি ডইলে ডইলে জন ডিশ বেলা করে, কইছে হিনু নিয়ে যাইল। এখন তুমি কি কোনো ব্যবস্থা করবা? ব্যবস্থা আর কি করবো, আগে তো আর করে নাকবো, কারণ ওর হাসপাতালে নিয়ে নাকবো, আগে পরীক্ষা নিরীক্ষা করে নাকবো। আলতা শুনো নাকি জানি কয় রে, আলতা করতে ওই আলতা করে আগে দেখা নাকবো বাচ্চা কি করবে গেছে কিনা। হন কেউ রে কইস না, আচ্ছা কইতাম না। আর মানিজ্য যাবো, কারণ সমাজে আমাদের দিব বন্ধ দিব, আচ্ছা আমরা বাড়াইতে পারবো না। কেউ রকম না। তুই এক কাম কর, তুই তোর রুমে যা ঘুমাগা, গোসল গা দিয়ে ঘুমাগা যা। আচ্ছা এই কাপড় চোপড় না পাল্টে লাগা, পাগলের না লাগ ঘুরে ফিরে কি একটা অবস্থা না। আসলে ওকেরা বলে কইছে না যে বাপ মা না থাকলে পোলাহানের যে কি একটা কষ্ট, এটা আসলে আজকে নিজের চোখে দেখান লাগলো। না আমি শুয়ে পারো, এই সকালে যাওয়া যাবে নি। শুনো, এই যে কালকে তোমার আব্বা আমার আবার কবা
আমি এলো গ্রামের ওই যে মেম্বার চাচারও ডাক দেবো, হ্যাঁ চেয়ারম্যানের প্রয়োজনের জন্য আগে আই না, আগে এটার বিধি বিচার করা লাগবো। সকালে 8টার আগে তুমি রওনা দিবা, হাসপাতালে যাই আর পরীক্ষা নিরীক্ষা কইরাই না, 10টা 11টার দিক দিয়ে বাসায় আসবা। আমি 2টার পর নামাজ টামাজ পইরা তারপরে এনে মানুষজন জড়া কইরা এই চাচার একটা দিয়ে সাইজ করবো, নইলে আমি নিজে সাইজ হবো। দেখো আবার কিন্তু আবার সমাজের টমাজের বন্ধু ধান না দিয়া দেয়। বন্ধ দিলে তো আমার এলাকা দিয়ে হবে না, আমারে দিব কে? আমরা তো কোনো দোষ করছি? আমরা তো হ্যাঁ ঠিকই কইছে, তুমি তো নিজেই বিচারটা ওরে যদি মনে করো দেশ সারা করে করুক গা, ওরম চাচার দরকার নাই তো। যে চাচা পালিত মেয়ে কি আর নিজের মেয়ে কি একই কথা তো। হোক আমার লজ্জা লাগতেছে জানো, শীত মানে করতেছে। তোমার চাচার